প্রার্থীর বিরুদ্ধে তোপ দেগে টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি আব্দুল সত্তারের কন্যা হাসিনা বেগমকে সমর্থন জানালেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সিদ্দিক আহমদ। কংগ্রেস প্রার্থী বিগত দিনে উন্নয়নের টাকা লুট করেছেন, উন্নয়নমূলক কোনো কাজই করেননি। এবার জনগণ তাকে কেন ভোট দেবেন প্রশ্ন তুলে সিদ্দিক আহমদ বলেন, কংগ্রেস প্রার্থীর স্বামী নাকি জেলার মধ্যে সবচেয়ে বড় ড্রাগসের কারবারি। এই কথা উল্লেখ করে টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থীর নাম না করে আইনজীবী মমতাজ বেগমকে আক্রমণ করেছেন বিধায়ক সিদ্দিক আহমদ। তিনি এও বলেন, কংগ্রেস প্রার্থীর স্বামীর বাহকরা গ্রেপ্তার হয় কিন্তু ওনাকে গ্রেপ্তার করা যায় না, কিন্তু সবাই জানে বিষয়টি। এই কথাটি বিবেচনা করে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল সত্তারের কন্যা হাসিনা বেগমকে সমর্থন জানিয়ে সমষ্টিবাসীকেও তাকে জয়ী করার আহ্বান জানিয়েছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ। হাসিনা জয়ী হলে আব্দুল সত্তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ সমষ্টিবাসীর দিন ফিরবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সিদ্দিক আহমদ। আমাদের হাতে মন্তব্য রয়েছে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদের, শুনবো বিস্তারিত। বর্তমান পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে আমরা কোনো দলকে সাপোর্ট না করে সব ওয়ার্ডে অনেকটা ওয়ার্ডে এবং পঞ্চায়েত লেভেল এপি এবং জেলা পরিষদে আমরা অনেকের পারফরমেন্স দেখে আমরা ক্যান্ডিডেট আমরা চিহ্নিত করেছি। বিশেষ করে বান্দরকোনা এবং টিলাবাড়ি গাঁও পঞ্চায়েতে এই জেলা পরিষদ সমষ্টিতে আমরা আব্দুল সত্তার সাহেবকে আমরা ঠিক করেছি, কারণ এখানে অন্য যে প্রার্থী কংগ্রেস থেকে মনোনীত হয়েছেন উনার বিরুদ্ধে যথেষ্ট এলিগেশন আছে এবং উনি বিগত দুইবার বোধহয় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়ে আসিমগঞ্জ এরিয়াতে জুবাই ডেফলা, আসিমগঞ্জ, ফরিদকুনা প্রত্যেকটি গাঁও পঞ্চায়েতে তার কোনো কাজই দেখা যায় না। সমস্ত টাকা আত্মসাৎ করেছেন এবং যিনি ক্যান্ডিডেট, যিনি প্রার্থী, উনার হাজব্যান্ডের নামে যথেষ্ট এলিগেশন আছে। তিনি নাকি সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় ড্রাগসের কারবারি এবং উনার যারা বাউনি আছেন তারা অ্যারেস্ট হন, কিন্তু উনাকে ধরা যায় না। সবাই জানে যে উনি মানে সবসময় দুই নম্বরের কাজে লিপ্ত থাকেন। এই কথাটা আমরা বিবেচনা করে আমরা একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন মানুষকে আমরা ঠিক করার লক্ষ্যে শেষ পর্যন্ত উনার বিকল্প হিসাবে আমরা আব্দুল সত্তার সাহেবের মেয়ে হাসিনা বেগম হাসিনা বেগমকে আমরা সাপোর্ট করব বলে সিদ্ধান্ত নিয়েছি এবং ওনার সাথে যারা আছেন, যারা অন্তত থাকবেন এপি মেম্বার বা যারা একটা টিম হিসাবে উনি খেলছেন, সেই টিমকে আমরা সাপোর্ট করব যাতে দুই নম্বরই কোনো মানুষ রাজনীতিতে অন্তত আসতে না পারে। সেই উদ্দেশ্যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আজকে আপনাদেরকে সম্বোধন করে আমি এটাই বলতে চাই, আপনারা অন্তত প্রচার করবেন যে পলিটিক্সে, রাজনীতিতে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন মানুষ যদি না থাকে তো কোন সময় কাকে কোন পথে পরিচালিত করবে সেটা কেউ বুঝবে না। সুতরাং এই ধরনের মানুষকে অন্তত একসময় পাথারকান্দিতে ছিলেন, তিনি জেলা পরিষদের সদস্য ছিলেন, কিন্তু আজকে দক্ষিণ করিমগঞ্জে এই ধরনের কোনো মানে খলিমালিপ্ত কোনো মানুষ আমাদের দক্ষিণ করিমগঞ্জ ছিল না। সুতরাং আজকে এই যে নতুন যেটা দক্ষিণ করিমগঞ্জ হয়েছে, সেই দক্ষিণ করিমগঞ্জে অন্তত এ ধরনের মানুষ যাতে বুড়ে জয়লাভ করতে না পারে, সে যে কোনো দলেরই হোক, তার জন্য আমরা সমস্ত বান্দরকোনা টিলাবাড়ি জেলা পরিষদের এরিয়ার যারা ভোটার্স আছেন তাদেরকে অনুরোধ করব যে রাজনীতিতে অন্তত স্বচ্ছ মানে ভাবসম্পন্ন কোনো মানুষকে
যদি নির্বাচিত করা না যায়, তো অন্তত এই সমষ্টির ফান্ডের তসরুফ হবে। 2 নম্বরই অনেক ছেলেমেয়েরা আরও আকৃষ্ট হবেন, কারণ উনি একটা এরিয়াতে, একটা গ্রামে, আমি গ্রামের নাম বলবো না, প্রায় 80% লোককে তিনি ড্রাগসের কারবারি বানিয়েছেন। এভাবে যদি এই আমাদের সমষ্টিকেও যদি তিনি বরবাদ করেন, তাহলে এটা ভবিষ্যতে সমস্ত দক্ষিণ করিমগঞ্জের সমষ্টির জন্য একটা বড় আঘাত আসবে বলে আমি মনে করি। তো আজকে আপনাদেরকে অন্যান্য যে আসনগুলো রয়েছে, যেমন আরো বিভিন্ন নিলামবাজার জেলা পরিষদ বা অন্যান্য জেলা পরিষদ, সেই জেলাগুলোতে আপনারও তো এরিয়া রয়েছে, সেখানে কি সিদ্ধান্ত গ্রহণ করেছেন? আমরা নির্দল প্রার্থীদেরকে, যারা স্বচ্ছ ভাব সম্পন্ন মানুষ যারা আছেন, তাদেরকেই আমরা সিলেক্ট করব এবং তাদেরকে ভোট দেওয়ার জন্য আমরা সেই সমষ্টির মানুষদেরকে আমরা আহ্বান জানাবো।